সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওর শুরুতেই আপনাদের একজনের ছবি দেখাই। ছবিতে এখন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নাম উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তো এই উপদেষ্টা কমনওয়েলথের দিবস উদযাপন ও মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সাথে নিয়ে গত শনিবার মানে ৮ মার্চ রাতে লন্ডনে পৌঁছান। প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে তাকে রিসিভ করতে আসে হাই কমিশনের কর্মকর্তারা। এছাড়াও সেখানে অনেক সাংবাদিকও ছিল। সাংবাদিকরা তাকে প্রশ্ন করে তিনি যে বিদেশে এসেছেন তার উদ্দেশ্য কি। স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর কি হওয়া উচিত? উত্তর হওয়া উচিত তার এই বিদেশ সফরকে কেন্দ্র করে এখানে তিনি কি কি সরকারি কাজ করবেন সে বিষয়ে। কিন্তু তিনি এগুলো না বলে এমন কিছু কথা বলেন যাতে শুধু তারেক রহমান না, পুরো বাংলাদেশের নাক কেটে যায়। তিনি বলেন, একটা সুখবর আছে, হাই কমিশনার লন্ডনে এতদিন ডিভাইসেস বিহেভিয়ারে কন্ডাক্টে কমিউনিটিকে ডিভাইড করে রাখছে। সে আওয়ামী বরণ করেছে এই হাই কমিশনারকে। আওয়ামী কারণে ধান্দা নিয়ে চলছে, কমিউনিটির ধান্দা নাই, বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না। এই হাই কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। শুভখবর হইল যে হাই কমিশনার লন্ডনও অতদিন ডিভাইস বিহেভিয়ারে কন্ডাক্টে কমিউনিটিতে ডিভাইড করে রাখছে, যে আওয়ামী লীগকরণ করছে এই হাই কমিশনকে। আওয়ামী লীগকরণের দান্দা লইয়া চলছে, কমিউনিটির দান্দা নাই, বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না। এই হাই কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। তিনি এখানেই থেমে যেতে পারতেন, কিন্তু থামেননি, কারণ তিনি তো এখন গর্বে গর্ভবতী। তাই তিনি আরও বলেন, হাই কমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট। বিদেশি বিমানবন্দরে দাঁড়িয়ে তার এই দাদাগিরি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সবাই খোঁজখবর শুরু করে এই আবিদা ইসলাম আসলে কে। আবিদা ইসলাম যুক্তরাজ্যের হাই কমিশনার। এর আগে তিনি মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তার মানে সে নতুন কেউ না, আর তার ক্যারিয়ারও বেশ দীর্ঘ। কিন্তু তাকে যেভাবে বিএনপি সরকার বহিষ্কার করলো তাতে বিএনপি সরকারের কর্তৃত্ববাদী মনোভাবই ফুটে উঠেছে। দেখুন, বিএনপি সরকার চাইলে যে কাউকে প্রত্যাহার করে নিতেই পারে, এতে খারাপ কোনো কিছু নেই, কিন্তু তার একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে। নিয়ম হচ্ছে সেক্ষেত্রে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করে ওই কর্মকর্তাকে তা জানিয়ে দেয়। কিন্তু এভাবে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধুমাত্র গায়ের জোর দেখিয়ে সাংবাদিকদের সামনে ঘোষণা দিয়ে প্রত্যাহার করা যায় না। এ ব্যাপারে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, সবার আত্মমর্যাদার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। সবকিছুর একটা প্রক্রিয়া আছে। সরকারের উচিত এসব বিষয়ে সচেতন হওয়া, কারণ এগুলো সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করে না। প্রতিমন্ত্রী পদমর্যাদার এক উপদেষ্টার এমন আচরণে বিস্ময় জেগেছে খোদ বাংলাদেশের কূটনৈতিক পাড়ায়। অনেকের মতে তিনি অন্যায় কাজ করেছেন। এ ধরনের কাজ তার মোটেও শোভা পায় না। এতে তিনি তার নৈতিক স্খলন তো করেছেনই, সেই সাথে সাথে বাংলাদেশেরও নাক কেটেছেন। এ বিষয়ে সাবেক কূটনৈতিক হুমায়ুন কবির বলেন, প্রত্যাহারের সিদ্ধান্ত যেভাবে প্রকাশ করা হয়েছে সেটি যৌক্তিক নয়। এতে শুধু হাই কমিশনারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়নি, এতে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়। কিন্তু মনে হয় না বিএনপি দেশের ভাবমূর্তি নিয়ে খুব একটা চিন্তা করে, নইলে তারা এ ধরনের কাজ বারবার করতো না। দেখুন, বিএনপি সরকার ক্ষমতা নেবার পর থেকে প্রশাসনে ব্যাপক রদবদল করছে। খুঁজে খুঁজে সব জায়গায় তাদের নিজেদের লোক বসাতেই পারে, আমি এতে খারাপ কোনো কিছু দেখছি না, সব সরকারই করে। কিন্তু সমস্যা হচ্ছে বিএনপি সরকার এটি করছে নিয়ম নীতি না মেনে, সম্পূর্ণ গায়ের জোরে। এই যেমন কিছুদিন আগেই বাংলাদেশের গভর্নর আহসান এইচ মনসুরকে যেভাবে মব করে বের করে দেওয়া হলো, তা তারেক রহমান সরকারের কর্তৃত্ববাদী মনোভাবের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আসলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মাথা খারাপ হয়ে গেছে, তাই তারা অদ্ভুত সব আচরণ করছে। তারা কোনো কিছুরই তোয়াক্কা করছে না, যখন যা খুশি তাই করে বেড়াচ্ছে। আর দিন দিন তাদের মাঝে ফ্যাসিবাদী আচরণ দেখা যাচ্ছে। এমন চলতে থাকলে তারেক রহমান যতই নিজেকে সাধারণ দেখানোর চেষ্টা করুক না কেন, সফল হবেন না। মানুষ সবার আগে খারাপটাই দেখে, তারা দেখতে চায় কথা ও কাজের মিল আছে কিনা। কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই যে বর্তমান তারেক রহমান সরকারের কথা ও কাজের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। আমার মতো হবে, এটি স্বাভাবিক। তো এই ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশ্বাস করুন, আপনার একটি সাবস্ক্রাইব আমাকে সবসময় অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।